তো গাইস আজকে তোমাদেরকে বলবো থাম্বনেল কিভাবে তৈরি করবে। তো গাইস এরকম থাম্বনেল তুমি কিভাবে বানাবে মাত্র 5 মিনিটে, ওটা আবার পিক্সেল অ্যাপ থেকে। তো যারা যারা চ্যানেলে নতুন আছো ভাইকে এখনো সাবস্ক্রাইব করে না। তো গাইস সর্বপ্রথম তোমাদেরকে পিক্সেল অ্যাপটা ওপেন করতে হবে, তারপর নিউ টেক্সটটাকে এখান থেকে ডিলিট করে দাও। ডিলিট করার পর দেখো উপরে 3 বিন্দু আছে, ওই 3 বিন্দুর উপর ক্লিক করো, তারপর এখান থেকে ইমেজ সাইজ কাস্টম থেকে এখানে করে নাও ইউটিউব থাম্বনেল, তারপর ওকের ওপর ক্লিক করে দাও। তারপর আবার 3 বিন্দুর উপরে ক্লিক করো, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি দেখো ওপরে আছে, ওখান থেকে তোমাদেরকে ফার্স্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড বসাতে হবে। তো চলো আমি এখন একটা ব্যাকগ্রাউন্ডগুলো বসিয়ে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ আমি একটা ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড নিলাম, তোমাদের হিসাবে তোমরা নিও। তারপর রাইটের ওপর ক্লিক করে দাও। তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরোটাই ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। তারপর এখানে আমাদেরকে পিকচার অ্যাড করতে হবে। তো তার জন্য দেখো বাম দিকে ওপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর ফ্রম গ্যালারি থেকে এখান থেকে একটা পিকচার বা পিএনজি তোমার অ্যাড করতে হবে। তো আমার একটা পিএনজি বা পিকচার অ্যাড করে নিচ্ছি ফ্রম গ্যালারি থেকে। তো গাইস দেখতে পাচ্ছ আমি এই পিকচারটা কিন্তু নিলাম। তারপর এখান থেকে দেখো এই নিচে দেখো আছে একটা যে অপশন, ওই অপশনটাকে থেকে এদিকে রোটেট করে দেবো, মানে এইদিকে রোটেট করে দিলাম, মানে মিরর করে দিলাম। তারপর রাইটের ওপর আবার ক্লিক করে দাও। তারপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার পিএনজিটা চলে এসছে। তারপর এই ধারটা ধরে বড় করে এই সাইডে বসিয়ে দিলাম, মানে হালকা আর একটু ছোটো করতে হবে, তোমাদের মতো তোমাদের ফটোগুলোকে অ্যাডজাস্ট করে নিও। তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ফটোটা বসিয়ে দিয়েছি। তারপর এ দেখো নিচে আছে, এর ওপর ক্লিক করো। তারপর আবার আরেকটা ওটার ওপর ক্লিক করো, এর পাশে যেটা আছে। তারপর এইদিকে সাইডে স্ক্রল করো, দেখো এখানে আছে শ্যাডো। গাইস লাস্টের দিকে তোমরা পাবা শ্যাডোর উপর ক্লিক করো, তারপর এটাকে এনেবল করে দাও। এনেবল করার পর এটা শ্যাডোটা আমি নেবো সাদা করে দাও। তারপর দেখো ও প্রথমে যেটা আছে ব্লার রাডিউস, ওটাকে হালকা এইভাবে বড় না করে একদম ডিক্রিজ করে দাও, মানে নিচে দিয়ে করে দাও। আর দেখো অফসেট যেটা আছে ওটা এইদিকে সাইডে হালকা এইদিকে বাড়িয়ে দাও। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু শ্যাডো লেগে গেছে। তো তারপর রাইটের উপর ক্লিক করে দাও। তারপর তোমাকে দেখো বাইরের দিকে ক্লিক করে দাও, মানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দাও। এখন কাউরের মানে অপশানে ক্লিক করা নাই। তারপর দেখো ওই অপশানে এর পাশে দেখো এখানে চলে এসেছে শেপসের ওপর ক্লিক করে দাও। তারপর এখানে ধারটায় ক্লিক করে এখন 4 কোণ আছে, তো ধারে ক্লিক করে দাও। তারপর এখান থেকে তুমি গোল একটা পিএনজি অ্যাড করে নাও, মানে ফটো বা পিএনজি এটা যাই বড় ভাই। তারপর রাইটের ওপর ক্লিক করে দাও। তারপর যে আমাদের পিকচারটা অ্যাড করলাম ওটা লেয়ারে ক্লিক করে এটা লক করে দাও। লক হয়ে গেলো, তাহলে আর এটা হটবে না। তারপর এই যে গোল শেপটা নিলে এটাকে হালকা বড় করে নাও, আর এটার কালারটাকে করে নাও। দেখো কালার এখানে চলে এসছে, কালারটাকে করে দাও। এটা কি কালার ভাই আমি জানি না, সবুজও এটা না হালকা কি এটা কালার, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাও। তারপর দেখো এটা পেয়ে গেলাম, মানে গোল শেপটা। তারপর এটাকে এখানে বসিয়ে দাও। এখানে বসার পর আমার যে পিকচারটা আছে ওটাকে ওপরে নিয়ে আসতে হবে। তো ওপরে নিয়ে আসা খুবই সহজ, ভালোভাবে ভিডিওটা দেখো। লেয়ারের ওপর ক্লিক করো, তারপর যে শেপটা উপরে আছে ওটা দেখো সাইডে ডট 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 করা আছে, ওটাকে ধরে নিচে নামিয়ে দাও। এভাবে নিচে নামালে দেখো আমার শেপটা কিন্তু, মানে যে গোল শেপটা আছে ওটা কিন্তু পিছনে চলে গেল। তো দেখো আমাদের কিন্তু ইমেজ লাগানো কমপ্লিট, মানে শেপও লাগা কমপ্লিট। তারপর দুটোকে লক করে নাও। লক হয়ে গেল। এবার তোমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। তো ফার্স্ট টেক্সট কি ইউটিউব, তো প্লাস এখানে ক্লিক করো, টেক্সট এখানে দেখতে পাচ্ছ, টেক্সটের উপর ক্লিক করো। তারপর এখানে ডবল ক্লিক করার পর এটা কেটে নাও নিউ টেক্সটটাকে। তারপর এখানে লিখে নাও ইউটিউব। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু ইউটিউব লিখে নিয়েছি। তারপর ওকের ওপর ক্লিক করে দাও। ওকের ওপর ক্লিক করার পর এই ধারটা ধরে হালকা বড় করার পর দেখো এর ওপর ক্লিক করো, নিচে দেখো এর ওপর ক্লিক করো। তারপর সাইডে স্ক্রল করো। তারপর এখন দেখে লেখা আছে ফ্রন্টের ওপর ক্লিক করো। ফন্টের ওপর ক্লিক করার পর দেখো এগুলো পিক্সেল অ্যাপ তোমাদেরকে নিজে সাজেস্ট করে, মানে নিজেই দেয়। আর তোমার যদি ডাউনলোড করা থাকে তাহলে মাই ফন্টে পেয়ে যাবে। তো আমার অনেকগুলো ফন্ট মানে আসে, তোমরা যদি কীভাবে ফন্ট অ্যাড করতে হয় যদি কমেন্ট করো তাহলে এর ওপর ভিডিও আসবে। তো এগুলো আমার হচ্ছে ফন্ট দেখতে পাচ্ছ আমি সব অ্যাড করে রেখেছি। তারপর ওপরকার আমেরিকান ক্যাপ্টেন ফন্টটা আমি নিয়ে নেবো, তোমাদের হিসাবে তোমরা ফন্টগুলো নিয়ে নিও। তারপর ওকের ওপর ক্লিক করে দিলাম। ওকের ওপর ক্লিক করে তারপর এটাকে হালকা বড় করে এই সাইডে এই জায়গাটায় রেখে দিলাম। গাইস দেখতে পাচ্ছ ভালোভাবে দেখে নাও, এখানে রেখে দিলাম। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করো, নিউ টেক্সটের ওপর ক্লিক করো। তারপর এটাকে নিয়ে এসে আবার ডবল ক্লিক করে দাও। এটাকে হালকা মানে মুছে নাও। তারপর এখানে লিখে নাও থাম্বনেল। তো গাইস দেখতে পাচ্ছ আমি থাম্বনেল লিখে নিয়েছি। তারপর ওকের ওপর আবার ক্লিক করে দাও। ওকের ওপর ক্লিক করার পর আবার সেম ফন্ট আমি চেঞ্জ করে নেবো। তো ফন্টে গিয়ে মাই ফন্টে গিয়ে আমেরিকান ক্যাপ্টেনটা এটা সিলেক্ট করে নিলাম। তারপর ওকের ওপর আবার ক্লিক। তারপর এটাকে আবার সাইডটা হালকা ধরে বড় করে এইখানে রেখে দিলাম। তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু রেখে দিয়েছি, কিন্তু ইউটিউবটাকে হালকা আরও ছোটো করবো আমি। তো ছোটো করার জন্য ইউটিউবটার ওপর ক্লিক করো। তারপর এই সাইডে স্ক্রল করো। তারপর দেখো এখানে আছে টেক্সটের সাইজ, তো এখান থেকে এটাকে ডিক্রিজ করে দাও, মানে হালকা কমিয়ে দাও, ছোটো করে দাও। তো ছোটো করে দিলাম আর থাম্বনেলটাকে এইভাবে এখানে বসিয়ে দিলাম।
ভালোভাবে গাইজ দেখো, কিন্তু থাম্বনেলটা দেখো একবারে মনে হচ্ছে মানে অক্ষরগুলো জোড়া জোড়া হয়ে লেগে আছে। তো এটাকে হালকা হালকা ফাঁক করতে পারো তুমি এখান থেকে। তো ফাঁক করার জন্য সাইডে স্ক্রল করো, সাইডে স্ক্রল করার পর দেখো এখানে আছে ব্যাকগ্রাউন্ড এলগিন, তারপর এখানে দেখো স্প্যাক্সিং, এখানে লেখা আছে মিডল কাটটা দেখো মধ্যেরটা, তো মধ্যেরটার উপর ক্লিক করো। তারপর এটাকে হালকা এইভাবে প্লাসে ক্লিক করো। এখানে গাইজ দেখতে পাচ্ছ আমাদের হালকা ফাঁক হয়ে গেল ওয়ার্ডগুলা মানে লেটারগুলো। তারপরে এই যাটা এখানে বসে দাও। তো এটার আমি কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য খুবই সহজ, দেখো মানে থাম্বনেলটার উপর ক্লিক করো, লেখাটার উপর, তারপর সাইডে স্ক্রল করো, আর এখানে কালারটা এটা যেটা আমি গোল শেপটা করেছি কালার, ওটার করে দিলাম। তো গাইজ দেখতে পাচ্ছ ইউটিউব থাম্বনেল আমাদের লেখা হয়ে গেছে। এখন তোমাদেরকে লিখতে হবে কিভাবে বানাবো। তো চলো প্লাস আইকন আবার ক্লিক করো, টেক্সটের ওপর আবার ক্লিক করে দাও। টেক্সটের ওপর ক্লিক করার পর এখান থেকে ডবল ক্লিক, তারপর এখানে কেটে দাও। তারপর এখানে সর্বপ্রথম আমি বাংলা কিবোর্ডটা মানে করে নিলাম। তারপর এখানে লিখে দিই কীভাবে, চলো লিখে নিয়ে কীভাবে বানাবো। গাছ দেখতে পাচ্ছ কীভাবে বানাবো লিখে নিয়েছি। তারপর ওকের ওপর ক্লিক করে দাও। ওকের ওপর ক্লিক করে দেওয়ার পর এই যাটা এখানে বসিয়ে নাও। বসিয়ে নেওয়ার পর কীভাবে বানাবো ওর ওপর ক্লিক করো। আর এটাকে দেখো ফন্টের পাশে আছে স্টাইল, বি লেখা আছে আর নিচে স্টাইল, তো ওটার উপর ক্লিক করো। তারপর বিটা সিলেক্ট করে নাও। এনে গাছ দেখতে পাচ্ছ এটা মোটা হয়ে গেল হালকা। তো তার জন্য এবার তোমাকে কালার, এটা সাদা কালার আছে তো এটাকে আমি কালো করব। প্রথমে কালো করে নিলাম, রাইটের ওপর ক্লিক করে দিলাম, কিন্তু কালারটা বুঝতেই পারছো না যে ওখানে লেখা আছে কিছু। তো এটাকে বোঝানোর জন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করবা কীভাবে, দেখো এখানে পাশে আছে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করো। তারপর এটাকে এনেবল করে দাও। এনেবল করার পর এটা আমি সাদা করে নেবো, দেখতে পাচ্ছ সাদা হয়ে গেছে। তারপর এই সাইডটা ধরে এইভাবে করে নাও। তারপর গাছ এটা দেখছো মানে ভালো লাগছে না, তো একবারে মানে নিচে করে দাও। নিচে করার পর দেখুন আছে রেডিউস আছে, ওটাকে পুরোটা বাড়িয়ে নাও। দেখো এখানে কিন্তু আমাদের মানে ফন্টটা মানে ব্যাকগ্রাউন্ডটা গোল হয়ে গেল। তো তারপর এগুলা টপটা এইভাবে বাড়াতে পারো, এইভাবে কমাতে পারো, নিচেটা বটম ওটাকে কমাতে পারো এইভাবে। তো গাইজ এইভাবে বসিয়ে নাও। আর সাইডে দেখা যাচ্ছে না, তো সাইডে করতে পারো, লেফট দিকে করতে পারো, তারপর রাইট দিকে, এইভাবে হয়ে গেল। তো গাইজ দেখতে পাচ্ছ কিন্তু আমাদের যে ইউটিউব থাম্বনেল কীভাবে বানাবো এটা কিন্তু হয়ে গেছে। তো এটা কিন্তু হয়ে গেছে। তো সব এক থেকে লক করে নাও। দেখো লক এখান থেকে লেয়ার থেকে সব লক করে নাও। আর তোমাদেরকে নিচে বসাতে হবে কী বলো তো, দুটো থাম্বনেল বসাতে হবে। তো প্লাস এখানে ক্লিক করো, ফ্রম গ্যালারির ওপর ক্লিক করে দাও। এখান থেকে আমি দুটো চলো ফাটাফাট মানে থাম্বনেলগুলো নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি এই থাম্বনেলটা আমি প্রথম নিলাম, তারপর রাইটের ওপর ক্লিক করে দাও। তারপর এটাকে ছোট্ট করে নাও। এইভাবে ছোট করার পর এইভাবে হালকা মানে রোটেট করে এই জায়গাটায় বসিয়ে নাও। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি একটা বসিয়ে নিলাম। আর একটা বসানোর জন্য আবার সেম প্লাস এখানে ক্লিক করো, ফ্রম গ্যালারির উপর ক্লিক করো। তো গাইজ দেখতে পাচ্ছ 2 নম্বর থাম্বনেলটা আমরা নিয়ে নিলাম। তারপর রাইটের উপর আবার ক্লিক করে দাও। তারপর এটাকে হালকা করে ছোট করে নাও। ছোট করার পর হালকা রোটেট, তারপর এভাবে বসিয়ে নাও। তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু থাম্বনেল বসানো কমপ্লিট, কিন্তু এটা বোঝা যাচ্ছে না। তো বোঝানোর জন্য কী করতে হবে তোমাদেরকে বলো তো, স্ট্রোক লাগাতে হবে। তো মানে থাম্বনেলগুলোর উপর ক্লিক করো, তারপরে সাইডে স্ক্রল করো, দেখো এখানে স্ট্রোকটা এনেবল করে দাও। এটাকে সাদা করে দিলে দেখতে বোঝা যাবে। দেখো কিন্তু বোঝা যাচ্ছে আমাদের থাম্বনেল মানে আছে। তারপরে 2 নম্বর থাম্বনেলটার উপর আবার ক্লিক করো, তারপর এখান থেকে স্ট্রোক এনেবল, আর এটা সাদা করে নাও। তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু দুটো থাম্বনেল লাগা হয়ে গেছে। এখন তোমাদেরকে একটা পিএনজি 2-3টা পিএনজি অ্যাড করতে হবে। তো সব অ্যাড করবা তোমরা কোথা থেকে, প্লাস আইকন থেকে, ফ্রম গ্যালারি থেকে অ্যাড করবা একর থেকে। তো চলো আমি ইমোজিগুলা প্রথমে এনে নিচ্ছি। তো গাইজ ইউটিউবের পিএনজিটা নিলাম, তারপর রাইটের উপর ক্লিক করতে, তারপর এটাকে ছোট্ট করে নাও, এভাবে ছোট করে নাও। ছোট করার পর ইউটিউবের এই পাশে বসিয়ে দাও। তো গাইজ দেখতে পাচ্ছ ইউটিউব মানে ইউটিউবের ফটো আছে, ইউটিউবের লেখাও আছে, দুটোই মানে দেখতে আরও ভালো লাগছে। এইভাবে ভালোভাবে এটা বসিয়ে নাও, এটা লক করে নাও। আর থাম্বনেলগুলোকে আমি লক করে নিলাম। তারপর আবার লেয়ারের উপর ক্লিক করে দাও। আবার একটা আমি পিএনজি অ্যাড করবো, তো আবার প্লাস আইকনে ক্লিক, ফ্রম গ্যালারি থেকে আবার নিয়ে নিচ্ছি আমি পিএনজিটা নিলাম, ওটা হচ্ছে পিক্সআর্ট। তো পিক্সআর্ট নিয়ে নিলাম, রাইটের উপর আবার ক্লিক করে দাও, হালকা ছোট করে নাও, হালকা করে। তারপর দেখো থাম্বনেলের পাশে এটা আমি বসাবো এইভাবে এখানে। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে বসে নিয়েছি, কিন্তু এগুলোরও স্ট্রোক লাগাবো। তো মানে পিক্সারটার উপর ক্লিক করো, তারপর সাইডে স্ক্রল করো, স্ট্রোক এনেবল করে দাও সাদা। দেখো দেখতে ভালো লাগছে। ইউটিউবটা ছাড়া আমি করব না। তারপর এখান থেকে তুমি একটা মানে অ্যারো যেটাকে বলা হয় তীর, ওটাও লাগাতে পারো ফ্রম গ্যালারি থেকে। তো গাইজ চলো আমি আর লাগাচ্ছি না, মানে তীরটা লাগাচ্ছি না, এটাই দেখতে মানে দারুণ লাগছে। তো গাইজ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর তোমার বন্ধু যদি ধরে নাও মানে থাম্বনেল বানানো না জানে, মানে নতুন ইউটিউবে এসেছে,
তোমাদের বন্ধুটাকে এই ভিডিওটা শেয়ার করতে পারো। তো কীভাবে এখানে আলট্রা এইচডিতে এক্সপোর্ট করবো ওটা ভালোভাবে এখানে দেখে নাও। তো দেখো ওপরে 3 বিন্দু আছে, ওখানে ক্লিক করো। তারপর দেখো যেটা করেছিল তোমরা ইমেজ সাইজ, ওর ওপরে আছে দেখো এক্সপোর্ট ইমেজ। তো এক্সপোর্ট ইমেজের ওপর ক্লিক করে দাও। ক্লিক করার পর গাইস এরকম কিছু আসবে তোমাদের সামনে। তারপর দেখো এখানে আছে কাস্টম থেকে এখানে সাইডে দেখো এখানে একটা জিনিস আছে, ওটার ওপর ক্লিক করে দাও। তারপর দেখো নিচে আছে আলট্রাতে ক্লিক করো। তারপর সেভ টু গ্যালারি। তো গাইস যখন সেভ টু গ্যালারি করবে মানে থাম্বনেলটা যেটা বানালো ওটা কিন্তু তোমাদের গ্যালারিতে চলে যাবে। তো গাইস আর একটা তোমাদেরকে নিয়ম বলে দিচ্ছি এক্সপোর্ট করার। তো গাইস এক্সপোর্ট করার আর একটা টেকনিক হচ্ছে, যদি ওখান থেকে তুমি না করতে পারো, দেখো এখানে আছে প্লাস আইকন দেখো আছে, তারপর ফাইল টাইপের একটা অপশান আছে, ওখানে ক্লিক করবা। তারপর সেভ অ্যাজ ইমেজ দেখো লেখা আছে, ওখানে ক্লিক করবা। এখান থেকেও তুমি ওই অপশানগুলো পেয়ে যাবে, কাস্টম থেকে আলট্রা, তারপর সেভ টু গ্যালারি। তোমাদের এই থাম্বনেলটা গ্যালারিতে চলে গেল ভাই। তো গাইজ এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাও। আর তোমরা কোন ভিডিও থাম্বনেল বানানো দেখতে চাইছো ওটা আমাকে কমেন্ট করে জানাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গেলাম কন্টেন্ট খুঁজতে।